অনেক মজার চিপস। এত মজা যে হয় আগে জানতাম না, জানলে আর কিনেই খেতাম না। এই তো পটেটো চিপস বানিয়ে নিলাম, অনেক মুচমুচে কুরকুরে। তো কিভাবে বানালাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই তো প্রথমে আমি দেখালাম যে চিপস তৈরি করলাম। তো কিভাবে চিপস তৈরি করলাম এটাই দেখাবো। আমি প্রথমে 3টা আলু নিলাম আর আলুগুলোকে ভালো করে ছিলে নিলাম। এখন ছিলে নিয়ে এই আলু 3টা ভালো করে পরিষ্কার করে নিয়ে এভাবে পাতলা পাতলা স্লাইস করে আবারও পরিষ্কার পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। একেবারেই পরিষ্কার করে ধুতে হবে যাতে এর কষটা না থাকে। তো এই তো ভালো করে এক একটা করে আমি ধুয়ে নিলাম। আর এখানে বলে আমি কিছু পানি নিলাম আর বেশ কিছু লবণ দিয়ে দিলাম, দিয়ে পানিটাকে ভালো করে গুলে নিলাম। আর এই পানিতে আমি এখন স্লাইস করে রাখা আলুগুলোকে দিয়ে প্রায় 4 মিনিট থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভিজিয়ে রাখলে এই আলুটা আরও নরম সফট হয়ে যাবে আর এর ভিতরে থাকা কষটা আরও ছেড়ে দেবে। তো এই তো আমার ভেজানো হয়ে গেছে প্রায়। এখন আমি আলুগুলোকে ছেঁকে নেব। তার জন্য একটা ঝাঁঝরা নিয়ে নিলাম। তো এই তো ভালো করে ছেঁকে নিলাম। আর এখন এই আলুটা একেবারে ঝরঝরা করতে হবে, মানে পানি যাতে না থাকে, একবারেই শুকিয়ে নিতে হবে পানি, তাহলে মুচমুচে হবে ভাজতে গেলে। তো এই তো এখানে আমি বেশ কিছু টিস্যু পেপার নিয়ে নিলাম আর টিস্যু পেপারে একটা একটা করে এভাবেই আমি রোদে শুকানোর মতো দিয়ে দিলাম। যাই হোক, আপনারা রোদে শুকাতে হবে না, এটা একটু পাখার নিচে দিলেই হবে, আর না হলে টিস্যু পেপার দিয়েই এভাবেই একটা একটা করে দিয়ে পাতলা পাতলা করে একটু 5 মিনিট মেলে দিলেই, আর একটু চেপে চেপে টিস্যু দিয়ে চেপে চেপে একবারেই দেখেন পানি শুকিয়ে গেছে। তো এই তো শুকানো শেষ। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম আর এই তো তেল একটু গরম হয়ে এসেছে আর একটা একটা করে আমি সব দিয়ে দেবো। দেখেন এত পাতলা এত সুন্দর হবে আগে আমার জানা ছিল না। তো আমি আরও একবারও খেয়েছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই তো অনেকগুলো দিয়ে দিলাম আর এখন চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এখন ভালো করে মুচমুচে কুরকুরে করে নেব। আর দেখেন ভাজা প্রায় হয়ে গেছে মুচমুচে কুরকুরে। প্রথমবারের মতো আমি একবার খেয়ে নিলাম, আবার বাকিগুলো ছিল, এরপর একে একে সবগুলোকে এভাবেই ভেজে নিয়েছি। আমার থেকে এত মজা লেগেছে আর আমি আলুর চিপস বেশি পছন্দ করি, তাই বাসায় তৈরি করে নিলাম। এই তো প্রথমবার হলো, এগুলো আমি ভাজতে ভাজতে বসে বসে খেয়ে নিলাম। আসলে হাস্যকর একটা ব্যাপার কি, আমি ভিডিওতে দেব তার আগে আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, দ্বিতীয় পর্বের মতো আবারও ভেজে নিলাম। এভাবে ভাজতে ভাজতে দেখেন প্রায় অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে খেতে পারেন, বিট লবণ দিয়ে, সেটাও অনেক মজা। আর বেশিরভাগই মজা এভাবে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দেবেন, একেবারে পারফেক্টলি দোকানের মতো হবে, খেতেও কিন্তু মুচমুচে কুরকুরে হবে। আমার অনেক ভালো লেগেছে। তো গাইজ, আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।